হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। মাঝে বেশ কিছুদিন ধরে কোনো রকম ভিডিও দিতে পারছিলাম না, তো আজকে ভাবলাম সকাল থেকে ভিডিওটাকে শুরু করি। সারাদিন মোটামুটি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য সকালবেলা উঠে অলরেডি পুতুলকে পরিষ্কার করে তেল মাখানো হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এই সময়টাতে আমার তেমন আর কোনো রকমের কাজ থাকে না, কারণ বাজার আসে, বাজার কীরকম কি আসে তার ওপরে হবে রান্না, সেই অনুযায়ী রান্না করি করে। মানে কিছু মাস পেরিয়ে যাওয়ার পরে এখন লক্ষ্য করছি আমি প্রচুর পরিমাণে মোটা হয়ে গেছি। মানে পুতুল পেটে থাকাকালীন আমার যে ওয়েট ছিল তার থেকেও ওয়েট আমার বেশি হয়ে গেছে এখন। নিজে থেকে আমি ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে থাইরয়েড, এই টেস্টগুলো করি যে এগুলো আমার বেড়েছে কিনা। তো সেগুলো ডক্টরকে দেখাই। ডক্টরে আমাকে থাইরক্সিন ট্যাবলেটটা দিয়েছে 25 পাওয়ারের, যেটা সেটা। তো রোজ সকালে এই টুকিটাকে কাজবাজ ছেড়ে নেওয়ার পরে খালি পেটে আমি এই ওষুধটাই খাই। পুতুল ঘুমিয়ে গেছে আর এখন আমি একটু বসে খাবো চা। এই যে বৃষ্টির ওয়েদার, আর এই সময় চা খেতে খুবই ভালো লাগে, যদিও বৃষ্টি এখন পড়া বন্ধ হয়ে গেছে। চা খাওয়া কমপ্লিট। এরপরে প্রথম কাজ হচ্ছে, যেটা প্রত্যেক মায়েদের থাকে, পুতুল ঘুমিয়ে পড়েছে, ওই দেখো পুতুল ঘুমাচ্ছে। এরপরে প্রথম কাজ হচ্ছে গিয়ে জল গরম করা। জল গরমটা করা থাকলে কি হয়, চিন্তা থাকে না কোনো রকমের। তাই আগে জল গরম করতে বসিয়ে দেব। জল ঢালা এখানে কমপ্লিট। আর এখানে দেখো পুতুলের জন্য পেঁপে ডাল একসাথে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। জল গরম আর পুতুলের ভাত ভেজানো হয়ে গেছে, মানে অনেকটাই নিশ্চিন্ত এদিক থেকে। বাচ্চাদের এই কাজগুলো হয়ে গেলে দেখবে অনেকটা সুবিধা হয়, ভাতটা ভিজলে তারপর করব। আর এখন আমি দুপুরের রান্নার গুলো চাপিয়ে দেবো। যেখানে খারকোল পাতা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এমনিতে বর্ষার সিজন, তো যাতে গলা না কোটে তার জন্য যে পেঁপেটা পাড়া হলো, সেই পেঁপেটা পেরে কেটে ভালো করে রেখে দিয়েছি। এদিকে ডাল বসাও। শ্বশুরমশাই বাজার থেকে নিয়ে এসছে লোটে মাছ, খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখন বসাবো লোটে মাছ। লোটে মাছটাকে এরকমই রেখেছি, এরকমই রাখবো। এদিকে দেখো ঘাটকুল পাতাটা পুরো বেটে এরকমভাবে পুরো শুকিয়ে নিয়েছি। রান্না করার ফাঁকে ঘরে এসেছিলাম, ঘটনার চাদর ফাদরও তোলা কম, কারণ ভেবে দেখলাম যে রোদ্দুর যখন একটু উঠেছে কেচে দিই, কেচে না দিলে না মানে এরকম করে কাচাই হচ্ছিল না। আর এই দেখো পুতুলের ভাত বেড়ে নিয়েছি, আর এই যে যাচ্ছে এখন পুতুলের খাবার। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে পড়তে। মামুনি স্নানে গেছে, মামুনি এসে ওকে ধরবে, তারপরে আমি পুতুলের বাবাকে খেতে দিয়ে আমি স্নান করে নেব। তারপর শ্বশুরমশাই দোকান থেকে ফিরবে, তারপরে শ্বশুরমশাই আমি শাশুড়ি সবাই মিলে একসাথে খেতে বসবো। স্নান করে চলে এসেছি, বাইরে কাচাকুচি করে যা যা মেলা হয়ে গেছে। এই যে রোদ্দুর নেই, আকাশ আবার মেঘলা হয়ে গেছে, যদিও এগুলো কেচে মেলে দিয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার প্রত্যেক দিনের এরকমই রুটিন থাকে, শুধুমাত্র কম থাকে যেদিনকে হয়তো দেখা গেলো চাদর কাচাকুচির ব্যাপারটা থাকে না, সেদিনটা একটু অন্যরকম। এছাড়া এরকমই থাকে। আমার খাওয়া দাওয়াও কমপ্লিট, কারণ বেলা হয়ে গেছে তাই খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। চলো ভিডিওটাকে এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। টাটা।